Hallelujah, 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 hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. আমি পাস্টার মোনালিসা আর প্রভুর হুজুরিতে প্রভুর উপস্থিতিতে সবাইকে স্বাগত জানাই। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। আজ এই অনলাইন মিটিংয়ে সবজন পরমেশ্বরের এই সুসমাচারকে প্রচার করো। সব রিলেটিভে সমস্ত ফ্রেন্ডদেরকে প্রভুর প্রচারকে করো, কারণ অনেকে বলে আজ আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের সমস্যা আছে, আমরা এইভাবে প্রচার করতে পারছি না, আমরা যেতে পারছি না। তো আজ সবার কাছে ফোন আছে, আর তোমরা সেই ফোনকে হাতে নাও আর এই মুহূর্তে শেয়ারের অপশানে যাও, শেয়ার আছে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে, সমস্ত ফেসবুকে, তোমাদের সমস্ত ইনস্টাগ্রামে তোমরা শেয়ার করো আর পরমেশ্বরকে প্রচারকেও করো, সুসমাচারকে করো, আর পরমেশ্বর তোমাদের জীবনে বড় আশিসকে আনছে। হালেলুয়া, হালেলুয়া। আর সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। আজ আমরা প্রার্থনাতে যাব। আর যতজন পরমেশ্বরের এই বচনকে প্রচার করছে, আর প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর নতুন আশিসকে নিয়ে আসছে। সবজন বলবে আমিন। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও, আর প্রভুর আশিস তোমাদের জীবনে আসছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জানে অসংখ্য ধন্যবাদ। পবিত্র আত্মা প্রভু যিশু, আজ আমি প্রার্থনা করি মোর পরমেশ্বর পিতা, আজকের এই সুন্দর দিন, সুন্দর সময় পিতা, আজ আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা পরমেশ্বর, তুমি যে দিয়েছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই পিতা। পিতা, আজকের এই মিটিংকে পিতা তোমার হস্তে দিলাম পিতা পরমেশ্বর, তুমি শুরু থেকে সমাপ্ত অব্দি পিতা তুমি চালনা করো মোর পিতা পরমেশ্বর। পিতা, তুমি ছাড়া যে আমি কিছু না পিতা, আমি শূন্য পিতা পরমেশ্বর। আজ তুমি সেই আত্মা দ্বারা তুমি আমাকে বলাবে পিতা পরমেশ্বর। পিতা, আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর পিতা, আজ যে সকল সন্তানের পিতা এই অনলাইনে মিটিং আজ দেখছে পিতা পরমেশ্বর, আজ যে সকল সন্তানের পিতা এই বচনকে পিতা শেয়ার করছে পিতা পরমেশ্বর, তাদের জীবনে পিতা 30 নয় 60 নয় মা প্রভু সবগুলো আশিস নিয়ে এসছে পিতা পরমেশ্বর। আমি বিশ্বাস করি পিতা পরমেশ্বর পিতা, আমি প্রার্থনা করি পিতা যে সকল সন্তানদের জীবনে পিতা যে বিমারি আছে পিতা, যে অর্শ আছে, যে গাঁট আছে পিতা, যে টিউমার আছে পিতা, যে ব্রেন টিউমার আছে পিতা পরমেশ্বর, যাদের ক্যান্সার আছে পিতা, যাদের ডায়ালিসিস চলছে পিতা পরমেশ্বর, যে বেড পেশেন্ট শুয়ে আছে পিতা পরমেশ্বর, কারো হাঁটুর প্রবলেম আছে পিতা, কারো শিরের প্রবলেম আছে পিতা পরমেশ্বর, আজ এক একজনকে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে এই মুহূর্তে প্রভু হিল করছে পিতা পরমেশ্বর। প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে আজ প্রভু তাদেরকে তুমি আজাদ করে দিয়েছো সমস্ত বিমারি থেকে, সমস্ত রোগ থেকে, সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আজ আজাদ করছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। হিল ইন জিসাস নেম। আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর পিতা। পিতা, আজ তুমি চালনা করছো পিতা পরমেশ্বর, সুন্দর রূপে তুমি করেছো পিতা পরমেশ্বর, আমি বিশ্বাস করি পিতা। পিতা, আজ আমি প্রার্থনা করি পিতা যে সকল সন্তানরা পিতা, যে সকল বোনেদের পিতা, যে পবিত্র আত্মা যে বোনেদের পিতা বেবি নেই পিতা পরমেশ্বর, তাদের তুমি বেবির সঙ্গে ব্লেস করে দিয়েছো প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে আমি প্রার্থনা করি পিতা। আজ তারা ব্লেস হয়ে গেছে পিতা, আমি বিশ্বাস করি পিতা তারা সাক্ষীর সঙ্গে তাদেরকে তুমি ব্লেস করে দিয়েছো পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর যে সকল পিতা, পিতা আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর পিতা, যে সকল সন্তানরা পিতা পরমেশ্বর হসপিটাল নার্সিংহোমে পিতা পড়ে আছে পিতা পরমেশ্বর, যাদের হাঁটুর প্রবলেম হচ্ছে পিতা পরমেশ্বর, খুব মাথার প্রবলেম হচ্ছে পিতা পরমেশ্বর পিতা, যারা চিন্তার মধ্যে আছে পিতা পরমেশ্বর, তা থেকে তাদের তুমি আজাদ করে দিয়েছে এই মুহূর্তে পিতা পরমেশ্বর। আমি বিশ্বাস করি তারা সমস্ত পরিস্থিতি থেকে তারা আজাদ হয়ে গেছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা। আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর, তুমি দয়া করেছো পিতা পরমেশ্বর পিতা, কেননা তোমার বচন বলে গেছে যে তোমরা যাচ্ছা করো তোমরা পাইবে। তো পিতা, আর যে সকল সন্তানরা পিতা এই অনলাইন মিটিং এ দেখছে পিতা, তোমার কাছে যাচ্ছা করছে পিতা, তাদের প্রার্থনা বিনতি রবে তুমি কর্ণপাত করো পিতা, আর তাদের প্রার্থনায় উত্তর দিয়েছো প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা। আমি বিশ্বাস করি পিতা আজকের বচন যখন এরা শুনবে পিতা, এদের জীবনে 30 নয় 60 নয় পিতা, সগুণা ব্লেসিং এ তুমি ভরে দিয়েছো পিতা পরমেশ্বর। এটা নতুন নতুন সাক্ষীর সঙ্গে ব্লেস হচ্ছে পিতা পরমেশ্বর পিতা, এদের ওই জীবন থেকে সমস্ত বিমারি গায়েব হয়ে গেছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা। আজ পবিত্র আত্মা বলছে যে সমস্ত সন্তানদের জীবনে জব নেই, আজ তারা জবের সঙ্গে ব্লেস হয়ে গেছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা, প্রভু যিশু আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর পিতা, যে সকল সন্তানরা পিতা পরমেশ্বর যারা আজ পরীক্ষা দিচ্ছে, যারা নার্ভাস হয়ে যাচ্ছে যে পরীক্ষার সময় কিভাবে কি করবে পারছে না, আজ প্রভু তাদেরকে সে থেকে উদ্ধার করছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা। আমি প্রার্থনা করি পিতা, আজ প্রত্যেকজন চোখ বন্ধ করে হাতকে ওঠাও, আর প্রভুর উপস্থিতিতে আজ সবাই যাও, আজ চোখ বন্ধ করে প্রভুর কাছে মাগো, আর পরমেশ্বর তোমাদের জীবনে 30 নয় 60 নয় সবগুণ আশিসকে করেছে। আজ আমি যে প্রার্থনা করেছি আমি বিশ্বাস করি প্রভু সেই স্বর্গরাজ্য থেকে পিতা প্রত্যেকজনের জীবনে পিতা সেই আশীর্বাদকে তুমি করেছো, সেই ত্রাণকর্তা উদ্ধারকর্তা সেই জীবিত পুত্র মহান প্রভু যিশু নামে চাইছি, আমিন আমিন। হালেলুয়া 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 হালেলুয়া। আজ সবজন
আর যতজন আমরা প্রভুর প্রচারকে করছি, আজ পরমেশ্বর বলছে তাদের জীবনে পরমেশ্বর নতুন, নতুন সাক্ষীর সঙ্গে পরমেশ্বর তাদেরকে ব্লেস করেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ সবজন আমরা বচনে যাব। কারণ আগের সানডে আমাদের বচনের টপিক ছিল প্রেমের বিষয়। আজ আমরা বচনের টপিক হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা জানবো পরমেশ্বরের বচন কি বলছে। ইব্রিয় 11:6 বচন পরমেশ্বরের কি বচন বলছে আজ আমরা জানবো। পরমেশ্বরের বচন বলছে হালেলুয়া, হালেলুয়া। আজ পরমেশ্বরের বচন এখানে বলছে যে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অনুসরণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। হালেলুয়া, হালেলুয়া। আজ বচনকে আজ আমরা কি বলছে পরমেশ্বরের বচন যে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। পরমেশ্বরের বচন কি বলছে? বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। আজ পরমেশ্বর কারো জন্য বলছে, তো সে যদি বিশ্বাস না করে সে কখনোই সে আশিসকে দেখতে পাবে না। যখনই যে মুহূর্তে পরমেশ্বর বলছে আর সেই মুহূর্তে যখন তোমরা সেটাকে রিসিভ করো আর যখন আমেন বলো, হ্যাঁ প্রভু আমি পেয়ে গেছি, আমি উদ্ধার পেয়ে গেছি, যখন পরমেশ্বরের আত্মা যখন তোমাদের জন্য যখন বলছে তোমরা তখন সেটাকে রিসিভ করবে আর পরমেশ্বর তোমাদের জীবনে 30 না 60 না তখন সগুণ আশিসকে দিয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য পরমেশ্বরের বচন বলছে যে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের বচন কি বলছে যে যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। আমেন। পরমেশ্বরের বচন কি বলছে যে সে ব্যক্তির বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে পরমেশ্বরের বচন কি বলছে যে এটা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। তাহলে যখন পরমেশ্বর তার দাসেদের মুখ থেকে যখন বলে যে আজ তোমাদের জীবনে পরমেশ্বর বড় মহিমাকে করে দিয়েছে, আজ তোমরা তখন যখন বিশ্বাস অনুসারে যখন তোমরা সেটাকে গ্রহণ করে নেবে, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি আমি এই মুহূর্তে আমার এই জ্বর থেকে, আমার কাশি থেকে, আমার সর্দি থেকে, আমার যে সমস্যা আছে আমি তা থেকে উদ্ধার পেয়ে গেছি, আমি ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে উদ্ধার পেয়ে গেছি, আমার জীবনে যে রোগ আছে আমি তা থেকে উদ্ধার পেয়ে গেছি, তো তখনই পরমেশ্বর তোমাকে আজাদ করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। কেননা পরমেশ্বরের বচন আমরা বিশ্বাসের বচন আমরা আগেও জানি যে মথির 8:5 বচনে পরমেশ্বর কি বলছে? শতপতি তার দাসের জন্য প্রভুর কাছে যাচ্ছা করছে। কি যাচ্ছা করছে প্রভুর কাছে? যে প্রভুর কাছে বলছে যে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, আপনার যদি ইচ্ছা হয় আমার দাসকে সুস্থ করিতে পারেন। হালেলুয়া। তাহলে প্রভুর কাছে কি যাচ্ছে ওগুলো? যে প্রভু যদি আপনার ইচ্ছা হয় তবে আপনি আমার দাসকে সুস্থ করতে পারেন। তাহলে সে কি নিয়ে এসেছিল প্রভুর কাছে? শুধুমাত্র একটা বিশ্বাস নিয়ে এসেছিল। আর যখন আমরা কারো প্রতি যখন আমরা বিশ্বাস করি, যখন আমরা তখন পরমেশ্বরের বচন কি বলছে? যখন আমরা তার দাসকে যখন আমরা বিশ্বাস করি তখন কি বলছে? যে যখন তোমরা কারো দাসের কাছে যখন প্রার্থনা করছো, যে প্রভুর দাসের কাছে যখন তুমি যাচ্ছা করছো যে আমার এই জিনিসটা প্রয়োজন আছে, আমার জন্য তুমি প্রার্থনা করে দাও যেন আমি এটা থেকে আমি যেন এটা আশিস পেয়ে যাই, আমি এই বিষয়টা থেকে যেন আজাদ হয়ে যাই। হালেলুয়া। আর তখনই পরমেশ্বর তোমাদের জীবনে আশিসকে করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাহলে পরমেশ্বর তখন বচন কি বলছে? যে শতপতির বচনে পরমেশ্বর কি বলে গেলে যে যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে তখন পরমেশ্বর বচন কি বলছে? যে প্রভু আমি প্রার্থনা করছি, তখন পরমেশ্বরের বচন কি বলছে? শতপতি কি বলছে? যে প্রভু আমার দাস গৃহে প্রক্ষাঘাতে পড়িয়া আছে। হালেলুয়া। তারপর বলছে আমার দাস গৃহে প্রক্ষাঘাতে পড়িয়া আছে, আপনি যদি চান আমার দাসকে সুস্থ করিতে পারেন। হালেলুয়া। তখন তার বিশ্বাস দেখে সে শতপতি রাজা, যে 100টা দেশের রাজা হয়ে যখন প্রভু যিশুর কাছে যে যাচ্ছা করছে, তখন প্রভু যিশু থেকে উত্তর করে কি বলছে? তখন প্রভু থেকে উত্তর করে কি বলছে? যে আমি কি গিয়া তাহাকে সুস্থ করিব? তখন সে উত্তর করল, না প্রভু, আমি এমন যোগ্য নেই যে আপনি আমার ছাদের নিচে আসবেন, কেবল এখান থেকে বাক্য বলুন তাহাতেই আমি সুস্থ হইব। হালেলুয়া। তাহলে পরমেশ্বরের বচন এখানে কি বলে গেছে? যে প্রভু আমি এমন যোগ্য নেই। তাহলে পরমেশ্বরের বচন আজ আমাদের এখানে বচনে কি শিখছি? তাহলে এখানে শতপতি কি বলল? যে আমি এমন যোগ্য নই। হালেলুয়া, হালেলুয়া। তাই তোমরা যখন প্রভু দাসদের কাছে যখন তোমরা যাচ্ছা করো, যখন প্রভুর উপস্থিতিতে যখন প্রভু দাসের কাছে যখন তোমরা যাচ্ছা করছো যে আমার
যখন তুমি বিশ্বাসের সঙ্গে এক মন আর এক প্রাণ হয়ে দিনটার সঙ্গে যখন তার কাছে যাচ্ছা করছো যে আমার এই সমস্যা আছে, আমার জন্য প্রার্থনা করে দাও, আমি যেন এই বিমারি থেকে যেন উদ্ধারকে পেয়ে যাই, তাহলে তোমাকে কেমন করে যেতে হবে? যেমন শতপথী গেছিল। কিভাবে গেছিল? দিনটার সহিত, নম্রতার সহিত প্রভুর কাছে যাচ্ছা করছে। কি চাইছে? যে প্রভু যদি আপনার ইচ্ছা হয়, বলছিল কিনা যে প্রভু আপনার ইচ্ছা হলে আমার দাসকে আপনি সুস্থ করিতে পারেন। হালেলুয়া! তাহলে কতটা দিনটা হয়ে সে প্রভুর কাছে গেছে। একটা রাজা হয়ে যদি সে দিনটা হয়ে যদি প্রভুর কাছে যেতে পারে, তাহলে আজ আমরা যখন একটা দাসের কাছে যখন আমরা যাচ্ছা করি, যখন আমাদের যে পাস্টার আছে, আমাদের যে আত্মিক পিতা আছে, যখন আমরা তার কাছে যাচ্ছা করব, কিভাবে তার কাছে যাব? নম্রতার সহিত, তার কাছে বিশ্বাসের সহিত যাব যে, "প্রভু আমি তোমার কাছে", প্রভুর কাছে বলবে যে, "প্রভু আমি বিশ্বাস করি আজই আমি তোমার দাসকে বলব। আমি বিশ্বাস করি তার একটা মুখের ওয়ার্ড বলাতে আমি বিশ্বাস করি প্রভু আমি সুস্থ হয়ে যাব। আমার পরিবারের আর যে আমার আপনজন আছে সেও সুস্থ হয়ে গেছে। আমার পরিবারে যে সমস্যা আছে তা থেকে উদ্ধারকে পেয়ে গেছি।" হালেলুয়া! হালেলুয়া! তাহলে কেন? হালেলুয়া! তাহলে পরমেশ্বরের বচন কি বলছে? যে শতপতি বিশ্বাস করেছিল বলে আজ তার দাস সুস্থ হয়ে গেছিল। তো তখন শতপতি কি বলছে? যে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। কেবল এখান থেকে বাক্য বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে। হালেলুয়া! আজ যখন অনলাইন মিটিং যখন তোমরা দেখছো, আজ যখন এই প্রার্থনাকে যখন তোমরা রিসিভ করছো, আজ এই রিসিভ করাতেই পরমেশ্বর তোমাদের জীবনে বড়, বড় মহিমাকে করে দিয়েছে। আমেন। হালেলুয়া! 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 পরমেশ্বরের বচন কি বলছে? যে সে কিভাবে চাইলো, শতপথী কিভাবে প্রভুর কাছে যাচ্ছা করলো? যে প্রভু যদি আপনার ইচ্ছা হয়। হালেলুয়া! যে আমি এমন যোগ্য নেই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। তাহলে এমনভাবেই আজ যেন প্রত্যেকজন আমরা যখন প্রভুর কাছে যখন যাচ্ছা করছি, যখন প্রভুর কাছে, প্রভুর দাসেদের কাছে যখন আমরা বলছি কোনো সমস্যার কথা, কোনো কিছু আমাদের দরকার, যখন আমরা চাইছি তাদের কাছে, তখন আমাদেরকে কি বলতে হবে? যে আমি কিছুই না। তুমি প্রার্থনা করো আর আমি বিশ্বাস করি যে তোমার প্রার্থনাতে আমার জীবনে কাজ হবে। হালেলুয়া! হালেলুয়া! কারণ পরমেশ্বরের বচন বলে গেছে এখানে যে শতপতি যেমন বিশ্বাস করেছিল তার দাস গিয়ে পবিত্র আর তখনই প্রভু তাকে আজাদ করেছিল। তার দাসকে আজাদ করেছিল। কি কিসের দ্বারা? না পবিত্র আত্মা গিয়ে তাকে হিল করে দিয়েছিল। আজ এখান থেকে যখন তোমরা প্রার্থনাকে দেখছো, আজ পবিত্র আত্মা যখন বলছে, তোমরা যখন সেটাকে বিশ্বাস করে রিসিভ করবে, তোমাদের চাই সে তোমার হসপিটালে ভর্তি থাকুক, চাই সে কোনো সমস্যার মধ্যে আজ আছে, তুমি রিসিভ করো। তুমি রিসিভ করবে আর পরমেশ্বর তাকে টেস্টিমনির সঙ্গে ব্লেস করে দিয়েছে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজ পরমেশ্বরের বচন আমরা জানছি যে বলছে না, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। হালেলুয়া! কেন তার বচন কি বলছে? যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়। হালেলুয়া! কেননা তুমি যদি না বিশ্বাস করো পবিত্র আত্মা কখনোই কাজ করে না। হালেলুয়া! আর তার দাসের মধ্যে পবিত্র আত্মা দ্বারা তখন বলায় আর পরমেশ্বর তোমাদের জীবনে কাজ করে। হালেলুয়া! হালেলুয়া! তাহলে পরমেশ্বরের বচন কি বলছে? কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। তাহলে বলছে যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তার মানে কি? আজ তোমরা যে অনলাইন মিটিং এ যে উপস্থিত হয়েছো, আজ পরমেশ্বরের বচনকে যে তোমরা উপস্থিতিতে এসছো, পরমেশ্বরের হুজুরিতে যখন এসছো, আজ তোমরা এক মন আর এক প্রাণ হয়ে যখন সেই লাইভকে অ্যাটেন্ড করছো, আজ তোমাদের বিশ্বাস করা আবশ্যক যে এখানে পরমেশ্বর উপস্থিত আছে। আজ আমি বিশ্বাস করি পরমেশ্বর এই প্রার্থনা দ্বারা, আজ এই বচন দ্বারা আমাদেরকে হিল করে দিয়েছে। আমেন, আমেন, হালেলুয়া। তাহলে পরমেশ্বরের বচন কি বলছে? এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। তাহলে কি বলছে? এবং যাহারা তাহার অন্বেষণ করেন তিনি তাহাদের পুরস্কার দাতা। আজ যখন তোমরা বিশ্বাসের সঙ্গে যখন তোমরা যে লাইভ মিটিং কে অ্যাটেন্ড করছো, আজ পরমেশ্বর দেখছে কে কিভাবে প্রভুর উপস্থিতিতে বসেছে। আজ পরমেশ্বর দেখছে তোমরা কে কিভাবে বিশ্বাস নিয়ে প্রভুর কাছে বসছো। আজ তোমাদের যাঁচা সকল প্রভু দেখছে। কেন? দাউদের প্রার্থনাকে পরমেশ্বর কিভাবে গ্রহণ করেছিল? দাউদ কিভাবে প্রার্থনা করেছিল? যে দাউদ কি বলতে? যে হে সদাপ্রভু আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি রবে অবধান করো, কেননা আমি দুঃখী ও দরিদ্র। সে কি তাহলে দুঃখী ও দরিদ্র ছিল? সে তো ছিল রাজা, কিন্তু সে আত্মা থেকে বলছে সে আত্মার দুঃখী ছিল। সে কিছু সমস্যার মধ্যে থাকার কারণে বলছে যে হে প্রভু আমি দুঃখী ও দরিদ্র আছি, তুমি আমাকে উদ্ধার করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো। আজ হালেলুয়া, হালেলুয়া। তাহলে আজ
প্রভুর বচন আমাদেরকে কি শেখাচ্ছে? আজ পরমেশ্বরের বচন কি বলছে? যে দাউদের মতো আজ তোমরা যখন লাইভ মিটিং অ্যাটেন্ড করছো, যখন প্রভুর বচন কি বলছে? যে তোমরা যখন তাহার নিকটে উপস্থিত হয়েছো, তাহার আবশ্যক, বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। তাহলে আজ যখন তোমরা এই মিটিং এ যখন অ্যাটেন্ড করছো আর প্রভুর উপস্থিতিতে যখন তোমরা এসছো, তোমাদের এটা বিশ্বাস করা আবশ্যক যে প্রভু আজকের এই মিটিং এর দ্বারা, আজকের এই বচনের দ্বারা আমাকে হিল করে দিয়েছে। আজ আমি সুস্থ হয়ে গেছি প্রভু যিশু সামর্থ্যের নামে। আমেন, আমেন। তাহলে পরমেশ্বরের বচন কি বলছে এখানে? যে এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আজ পরমেশ্বরের বচন কি বলছে? যে আজ যারা তাহার অন্বেষণ করে, মানে কি? যারা পবিত্র আত্মার অন্বেষণ করছে। আজ পবিত্র আত্মার যারা অন্বেষণ করছে, পবিত্র আত্মার অন্বেষণ করা মানে কি? যে পবিত্র আত্মা যে আজ যে বচনকে তোমাদেরকে যে শেখাচ্ছে, আজ যে পবিত্র আত্মার বচন তার দাস দ্বারা যে তোমাদের জন্য যে ভবিষ্যবাণী হয়, তোমাদের জন্য যে প্রফেটিক ওয়ার্ড বলার, যখন তোমরা সেই পবিত্র আত্মার সেই ওয়ার্ডকে যখন রিসিভ করে নাও, সেই প্রফেটিক ওয়ার্ডকে যখন তোমরা রিসিভ করো, বিশ্বাস করো, আর পরমেশ্বর তখন দেখছে যে কে কিভাবে অন্বেষণ করছে। হালেলুয়া, হালেলুয়া। আর যখন তোমরা সেটাকে রিসিভ করো, সে অন্বেষণ যখন করছো, অন্বেষণ করা মানে কি? খুঁজছো, সেই ওয়ার্ডকে যখন রিসিভ করছো, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি, তোমার দাসের মুখ থেকে তুমি বলেইছো, যে তখন প্রভু দাসের আজ হালেলুয়া। কেন পরমেশ্বরের বচন কি বলছে? বিশ্বাসকে হেলানোর জন্য শয়তান অনেক কিছু কর্ম করবে, কিন্তু তোমাদেরকে যেমন দাউদকে কি করেছিল? দাউদের বিশ্বাসকে কিভাবে হেলিয়েছিল? হালেলুয়া। যে হালেলুয়া। দাউদকে অনেক কিছু ভাবে পরীক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু দাউদ কি করেছিল? তবুও বিশ্বাসের সহিত স্থির ছিল। প্রভুর কাছে কি বলছিল? যে হে প্রভু, সদাপ্রভু আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি রবে অবধান করো, কেননা আমি দুঃখী ও দরিদ্র। হালেলুয়া। সে বিশ্বাস করে তবুও বসেছিল, যেমন বিশ্বাসে ইয়োব স্থির ছিল। হালেলুয়া। আমরা ইয়োবের বচন আমরা পড়েছি, সবজন ইয়োবের বচন জানি, কারণ ইয়োব কি করেছিল? ইয়োবের বচনে ইয়োব কি বলেছিল? যে ঈশ্বর হইতে কি আমরা শুধু মঙ্গলটাই গ্রহণ করিব, আমরা কি অমঙ্গল গ্রহণ করিব না? হালেলুয়া, হালেলুয়া। তাহলে পরমেশ্বরের বচন কি বলছে? যে পরমেশ্বরের কাছ থেকে কি আমরা শুধু মঙ্গলটাই গ্রহণ করব, আমরা কি অমঙ্গল? যখন আমাদের সুখ আসছে আমরা সেটাকে আনন্দ সহিত গ্রহণ করি। যখন আমাদের মধ্যে দুঃখ চলে আসছে, সঙ্গে সঙ্গে প্রভুর কাছে কাঁদে আর প্রার্থনা করি যে প্রভু আমার মধ্যে কেন হঠাৎ এই দুঃখ এলো? পরমেশ্বর বলছে যে যদি তোমাদের জীবনে পরীক্ষা না আসে, তোমরা বিশ্বাসে কখনোই উত্তীর্ণ হতে পারবে না। কারণ দেখো, আজ যে এক্সাম চলছে, আজ হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের বচন কি বলছে? যে আজ যখন পরীক্ষা হচ্ছে, আজ প্রত্যেকটা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আর পড়াশোনা যখন পড়ছে, সে তখন বিশ্বাস, যখন সে পড়ছে, সে এটা জানে যে আমি এটা, আজ এই কোশ্চেনটা আসলে আমি লিখতে পেরে যাবো। হালেলুয়া। তাহলে তার এটা মাথায় আছে যে আমি এটা না পড়লে আমি এটা লিখতে পারবো না। তার মধ্যে এটা বিশ্বাস আছে যে আমি পড়ে গেলেই আমি এটা লিখতে পারবো। হালেলুয়া। তাহলে তেমনি আজ আমাদেরকেও বিশ্বাস করতে হবে এটা, যে পরমেশ্বর যেমন আমাদের আনন্দের টাইমে যেমন পরমেশ্বর আমাদেরকে ব্লেস করে, যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা দুর্বল থাকি, পরমেশ্বর তার থেকেও আমাদেরকে বেশি ব্লেস করে। হালেলুয়া। কারণ তোমার মধ্যে যদি পরীক্ষাটা না আসতো, তুমি কিভাবে বিশ্বাস দেখাতে পরমেশ্বরকে যে প্রভু আমি বিশ্বাস করি? তখন কিভাবে বিশ্বাস আসবে তোমার? তুমি কি আনন্দের টাইমে বিশ্বাস দেখাতে পারবে? কখনোই পারবে না। যখন তোমার মধ্যে পরীক্ষা আসবে, যখন তোমার মধ্যে সমস্যা আসবে, যখন তোমার মধ্যে কোনো দুর্বলতা এসে, তখনই তো তুমি বলো যে না প্রভু আমি বিশ্বাস করছি, আমি এই মুহূর্তে এই পরীক্ষা থেকেও আমি বিশ্বাস করছি, আমি জানি প্রভু এই পরীক্ষাতে আমি আজাদ হয়ে গেছি। আমার এই যে বিমারি এসছে আমার মধ্যে, যে তোমার পরমেশ্বর কারো জীবনে হয়তো কোনো প্রবলেম আছে, কোনো রোগ আছে, কোনো সমস্যা আছে, যখনই সে প্রার্থনা করছে, পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করে আমি উদ্ধারকে পেয়ে গেছি। রোজ কন্টিনিউ যখন সে বলতে থাকবে, এই বিশ্বাসের বচনকে যখন সে ঘোষণা করতে থাকবে, যে কারণ সে যখন বচনকে জেনে যাবে যে পরমেশ্বরের বচন কি বলে গেছে, যে বলছে এবং যাহারা তাহার অন্বেষণ করে, কার অন্বেষণ করে? বলছে পবিত্র আত্মার অন্বেষণ করে। আর পবিত্র আত্মা কার দ্বারা কথা বলে? প্রভু দাসেদের দ্বারা কথা বলে। হালেলুয়া। আজ প্রভু দাস যে আকাশ মন্ডল আছে, তো তার পাস্টার আকাশ মন্ডল যে আছে, আর যখন তোমাদের জন্য যখন সে বলে, আজ তোমরা যখন রিসিভ করবে প্রভু দাসের ওয়ার্ডকে, যখন তোমরা বিশ্বাসের সহিত রিসিভ করো, আর পরমেশ্বর দেখো তখনই হিল করে দেয়। যার টিউমার থেকে টিউমার আজাদ হয়ে যায়, যখন তার হাতের প্রবলেম, কারো হার্টের প্রবলেম, কারো চোখের সমস্যা, কারো কারো জব নেই, পরমেশ্বর প্রার্থনা করা দিয়ে তাকে হিল করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আজ তোমরা পরমেশ্বরের বচন যেমন পড়ছো, আর পরমেশ্বর তার দাসেদের দ্বারাও তেমনি কার্য করেছে। হালেলুয়া,
হালেলুয়া। তেমনি পরমেশ্বরের বচন কি বলছে? যে তিনি তাহাদের পুরস্কার দাতা। কাদের পুরস্কার দাতা? যারা ওই ওয়ার্ডকে রিসিভ করে আর বিশ্বাস করে যখন গ্রহণ করে নিল আর পরমেশ্বর তাদেরকে সেই প্রতিফলও দিয়ে দেয়। কি? না হ্যাঁ, সে যে বিশ্বাস করেছে যে প্রভু আমি বিশ্বাস করেছি যে আমি উদ্ধার পেয়ে গেছি, আমি আশীষ পেয়ে গেছি। সঙ্গে, সঙ্গে সেই ওয়ার্ডকে যখন রিসিভ করে নিল আর পরমেশ্বর উঠে দাঁড়িয়ে তাকে পুরস্কার দিয়ে দেয়। হালেলুয়া, 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 হালেলুয়া। যেমন পরমেশ্বরের বচন কি বলছে? যে বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনে শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে পরমেশ্বর কত সুন্দর বিশ্বাসের কথা বলছে। এখানে পরমেশ্বরের বচন কত সুন্দর এখানে বিশ্বাসের ওয়ার্ড বলে গেছে যে বিশ্বাসের স্বয়ং সারাও বংশ উৎপাদনে শক্তি পাইলেন। হালেলুয়া, হালেলুয়া। তো কি বলছে? বলছে বংশ উৎপাদনে শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন। তাহলে পরমেশ্বরের বচন কি বলছে এখানে? হালেলুয়া। পরমেশ্বরের বচন এখানে তাহলে কি বলছে? যে বিশ্বাসে যে সারা, যে আব্রাহামের স্ত্রী যে সারা ছিল, পরমেশ্বর তাকে যে প্রতিজ্ঞা করে গেছিল, আর সে প্রতিজ্ঞার সঙ্গে বিশ্বাস করেছিল, আর সে বিশ্বাসের সহিত সে তার সন্তানকে রিসিভ করে নিয়েছিল, সে আশিসকে পেয়ে গেছিল, আর সেই সন্তানের আশিসকে সে নিয়ে নিয়েছিল। আজ তাই যাদের জীবনে বেবি নেই, আর যাদের জীবনে বেবি নেই, পরমেশ্বরের কাছে সে প্রার্থনা করুক, সারা যেমন প্রার্থনা করেছিল, সারার মতো প্রত্যেকজন প্রার্থনা করুক, আর পরমেশ্বর তাদের জীবনে মহিমাকে করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারা পরমেশ্বরের বচন এখানে কি বলছে? যে বিশ্বাসে যেমন সারার সঙ্গে যখন পরমেশ্বর প্রতিজ্ঞা করেছিল যে তুমি সন্তান পাবেই, আর সে প্রতিজ্ঞা অনুসারে বিশ্বাস করেছিল, প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করেছিল, আর তখন পরমেশ্বর তাকে আশীর্বাদ করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা বচন জানলাম, তাহলে পরমেশ্বরের বচন কি বলছে? যে বিশ্বাসে সমস্ত কার্য হয়। হালেলুয়া। আজ ইয়োবে যেমন বিশ্বাস করেছিল, ইয়োবের সমস্ত কিছু সে আবার ফিরে পেয়েছিল, সমস্ত সম্পত্তি থেকে শুরু করে তার সন্তান, তার সমস্ত কিছু সে আবার ফিরে পেয়ে গেছিল। হালেলুয়া, হালেলুয়া। আজ পরমেশ্বরের বচনকে আমরা জানি, পরমেশ্বরের বচন কি বলছে? যে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। তাই আজ পরমেশ্বরের শুরু থেকে, আদি থেকে আজ প্রকাশিত বাক্য অবধি যখনই আমরা বচনকে পড়বো, আমরা প্রত্যেকটা জায়গায় বিশ্বাসের কথা শুনেছি। কারণ বিশ্বাসে যখন ইলিশা প্রার্থনা করে দিয়েছিল, সেই প্রার্থনা করার সাথে সাথে ইলিশা প্রার্থনা করাতে আজ সে নামানকড়ি সুস্থ হয়ে গেছিল। হালেলুয়া। নামানকড়িকে বলে দিয়েছিল যে যা তুই জর্দনে গিয়ে ডুবকি লাগাবি, আর সঙ্গে সঙ্গে সে যখন বিশ্বাস করে গেছিল আর জর্দনে গিয়ে যখন সে 7 বার ডুবকি লাগিয়েছিল, তার কুষ্ঠ রোগ থেকে সে আজাদ হয়ে গেছিল। হালেলুয়া। আজ যখন পরমেশ্বরের বচন দ্বারা, আজ পরমেশ্বরের দাস যখন বলছে, আজ তোমাদের জন্য যখন বলে, পাস্টার আকাশ মন্ডল যখন তোমাদের জন্য বলছে, আজ পরমেশ্বরের যে বলছে তোমরা এটা থেকে উদ্ধার পেয়ে গেছো, তো তোমরা তখন রিসিভ করে নাও, আর তখনই পরমেশ্বর তোমাদেরকে আজাদ করে দেয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যেমন আব্রাহাম বিশ্বাস করে নিয়েছিল, 99 বছর বয়সে গিয়ে পরমেশ্বর তাকে আশীষ করে দিয়েছিল। আজ যখন তোমরাও রিসিভ করে নেবে, সেই ওয়ার্ডকে যখন রিসিভ করে নেবে, আর পরমেশ্বর তোমাদের জীবনেও নতুন নতুন আশীষের সঙ্গে পরমেশ্বর তোমাদেরকে ব্লেস করেছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সবজন আজ আমরা বচনকে বুঝতে পেরেছি। হালেলুয়া। আজ সবজন চোখকে বন্ধ করে হাতে এক বীজ ওঠাবে। আজ পরমেশ্বর তোমাদের জীবনে বড় মহিমাকে করবে। আর সবজন হাতে বীজ নাও, আর প্রভুর কাছে আমরা প্রার্থনাতে যাব। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও, আর সেই ধন্যবাদের ভেটকে হাতে নাও। এটা অফারিং টাইম, আর সবজন হাতে ধন্যবাদের ভেটকে নিয়ে সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও, আর প্রভু তোমাদের জীবনে আজ মহিমা করছে। আর সবজন সেই অফারিংকে নেবে, আর সেই বীজ নেবে, আর প্রভু তোমাদের জীবনে মহিমা করছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জেনে অসংখ্য ধন্যবাদ।
পবিত্র আত্মা প্রভু যিশু আজ আমি তোমার দাস পিতা আমি হাত উঠে পিতা প্রার্থনা করি পিতা পরমেশ্বর আজ পিতা যতজন পিতা সে অফরিং কে হাতে নিয়েছে পিতা পরমেশ্বর সে টাইট কে যখন হাতে নিয়েছে আমার পিতা পরমেশ্বর আজ প্রত্যেক জনের জীবনে পিতা আর সেই টাইট দেওয়াতে পিতা সে অফরিং দেওয়াতে পিতা পরমেশ্বর এদের ওপর থেকে তাদের সমস্ত প্ল্যান যাদের ক্যান্সেল হয়ে গেছে প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আজ এদের বড় বড় বন্ধন ভেঙে গেছে প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর আজ এরা অফরিং দেওয়ার সাথে সাথে পিতা পরমেশ্বর এদের সমস্ত বন্ধ মাল খুলে গেছে প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আমি প্রার্থনা করি পিতা যেমন তোমার বচন বলে গেছে যে গুপ্ত স্থানে ঘাড়া ধন তুমি দিয়েছো পিতা উচ্চ স্থানে এদেরকে দাঁড় করেছো পিতা পরমেশ্বর পিতা এটার গোলাখোর সকলকে পিতা পরমেশ্বর পিতা আজ এদের কর্ম নেই পিতা আজ এদের বীজ বোনাতে পিতা পরমেশ্বর আজ এদের অফরিং বোনার সাথে সাথে পিতা পরমেশ্বর এদের জবের ব্লেসিং খুলে গেছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে আর প্রভু এদের জীবনে তুমি বড় মহিমাকে তুমি করে দিয়েছো আজ পরমেশ্বর এদের জীবনে তুমি করে দিয়েছো প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে পিতা আমি বিশ্বাস করি পিতা আজ এই প্রার্থনাকে তুমি গ্রহণ করেছো আর স্বর্গরাজ্য থেকে 30 নয় 60 নয় 100 গুণ আশীর্বাদ করে দিয়েছো আর যারা অনলাইনে বীজ দিতে চায় আজ আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আজ সবজন আর যারা অনলাইনে পরমেশ্বর যারা অনলাইনে বীজ বুনছে আজ পরমেশ্বর তাদের জীবনে 100 গুণ আশীষকে নিয়ে এসছে সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও আজ আমরা প্রার্থনাতে যাব সবজন চোখকে বন্ধ করে হাত সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও সবজন প্রভুর কাছে আজ মাগো দিয়েছে আর প্রভু তাদের জীবনে 100 গুণ আশীষকে করে দিয়েছেন আর যারা অনলাইনেও বীজ আজ প্রভু তাদের জীবনে 30 নয় 60 নয় 100 গুণা ব্লেসিং করে দিয়েছে আজ পরমেশ্বর তাদের জীবনে 100 গুণা ব্লেসিং কে করছে সবজন আজ চোখকে বন্ধ করে হাতকে ওঠাও मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित नहीं है खुदा मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित नहीं मैंने जान लिया यीशु तेरे बिना मैं সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও মাগো আজ তোমাদের যাঁচা সকল প্রভুর কাছে জ্ঞাত করো সবজন প্রভুর কাছে যাঁচা সকল জ্ঞাত করো তোমাদের যাঁচা সকল আজ প্রভুর কাছে রাখো শেষ প্রার্থনাতে যাব ধন্যবাদ যিশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জন্য অসংখ্য ধন্যবাদ পিতা আমি প্রার্থনা করি মোর পিতা আজ এই সুন্দর মিটিং এ যে তুমি চালনা করেছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই পরমেশ্বর প্রভু আর যা কিছু করেছো পিতা তোমার দয়াতে তোমার অনুগ্রহতে পিতা সমস্ত কিছু হয়েছে পিতা পরমেশ্বর আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর আর যে সকল সন্তানেরা পিতা বিশ্বাসের সহিত পিতা আজ এর বিশ্বাসের বচনকে যখন এরা রিসিভ করেছে পিতা আর যখন এরা সেই বচনকে অনুসারে যখন চলতে শুরু করে দিয়েছে পিতা পরমেশ্বর আমি প্রার্থনা করি পিতা এদের জীবনে পিতা সমস্ত সমস্যা থেকে সমস্ত বিমারি থেকে সমস্ত রকমের সমস্ত প্রবলেম থেকে প্রভু এদেরকে আজাদ করেছে প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর পিতা যে সকল সন্তানেরা পিতা যে সকল বোনেরা পিতা পরমেশ্বর পিতা যারা ভয় কাতর হয়ে যাচ্ছে পিতা পরমেশ্বর আজ তাদেরকে তুমি আজাদ করেছো প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর পিতা যে সকল সন্তানরা পিতা আজ নার্সিংহোমে হসপিটালে পিতা অসহায় অবস্থায় পড়ে আছে পিতা পরমেশ্বর যারা বিমারগ্রস্ত যারা রোগগ্রস্ত হয়ে পড়ে আছে পিতা পরমেশ্বর তাদের এক একজনকে প্রভু যিশু সমর্থের নাম থেকে তুমি হিল করেছো পিতা পরমেশ্বর তুমি তাদেরকে সমস্ত বিমারি থেকে সমস্ত দুঃখ কষ্ট থেকে তুমি তাদের আজাদ করেছো প্রভু যিশু সমর্থের নাম থেকে পিতা আমি প্রার্থনা করি মোর পরমেশ্বর পিতা যাদের শিরের প্রবলেম আছে পিতা তা থেকে তুমি আজ আজাদ করেছো প্রভু যিশু সমর্থের নাম থেকে প্রভু আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর পিতা আজ আমি প্রার্থনা করি মোর পরমেশ্বর পিতা আজ আমি দেখতেছি আজ পবিত্র আত্মা বলতেছেন
যে কারো শিরের প্রবলেম আছে, আজ পরমেশ্বর তাকে শিরের প্রবলেম থেকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট তাকে হিল করেছে। এই মুহূর্তে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। এই মুহূর্তে তাকে সাক্ষীর সঙ্গে ব্লেস করে দিয়েছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। আর শিরের প্রবলেম এই মুহূর্তে আউট ইন জিজাস নেম, আউট ইন জিজাস নেম। লেব্রো মান্দানা খান্দানা রে বুলো বড় বসিন্দেনে রে বোদরা খামান্দানা রা কুন্দনি বিরাবা। পবিত্র আত্মা আজ পবিত্র আত্মা আজ বলছে গীতা নামে কোনো বোন আছে, গীতা নামে আজ কোনো বোন আছে, পরমেশ্বর তাকে আশিস দিচ্ছে, পরমেশ্বর তাকে আজ ব্লেস করছে বেবির সঙ্গে। গীতা নামে কোনো বোন আছে, আজ পরমেশ্বর তাকে বেবির সঙ্গে ব্লেস করেছে, আমি বিশ্বাস করি। আর তার উপর থেকে শয়তানের হার এক প্ল্যান আজ আমি ক্যান্সেল করছি প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। আজ গীতা নামে বোনকে পরমেশ্বর ব্লেস করেছে বেবির সাথে। লেব্রো মান্দানা খান্দানা লেব্রো বসুন্দনে রে খান্দানা বা। কোনো বোন আছে, প্রিয়া নামে কোনো বোন আছে, আজ পবিত্র আত্মা বলছে রিয়া নামে কোনো বোন আছে, তাদের ঘর পরিবারে প্রচুর অশান্তি হচ্ছে। আজ পরমেশ্বর প্রিয়া এবং রিয়া কোনো বোন আছে, পবিত্র আত্মা বলছে প্রিয়া এবং রিয়া কোনো বোন আছে, আজ তার পরিবারে অশান্তি হচ্ছে, তাদের পরিবারের সমস্যা হচ্ছে। আজ পরমেশ্বর তাকে সেই সমস্ত সমস্যা থেকে তাদেরকে আজাদ করেছে এই মুহূর্তে প্রভু, ইনস্ট্যান্ট তাদেরকে হিল করছে এই মুহূর্তে। তাদের উপর থেকে শয়তানের সমস্ত শয়তানের প্ল্যান তাদেরকে আমি ক্যান্সেল করছি প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। আজ পবিত্র আত্মা সবজন মাগো চোখ বন্ধ করে হাতকে উঠিয়ে চাও, আজ পরমেশ্বর তোমাদেরকে দিবে। আজ পবিত্র আত্মাকে বলো, পবিত্র আত্মা আজ আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো পিতা। আমরা জ্ঞানত অজ্ঞানত যে দোষ যে ভুল যে পাপ অপরাধ হয়েছে আজ তোমরা ক্ষমা চাও। পবিত্র আত্মা বলছে কোনো বোন জব চাইছে, আজ খুঁজা আজ কোনো বোন আছে সে জব চাইছে আর তার নাম জ্যোতি, আর পরমেশ্বর তাকে জবের সঙ্গে ব্লেস করে দিয়েছে প্রভু যিশুর সামর্থ্যের নাম থেকে। আজ পরমেশ্বরের আত্মা বলছে কোনো বোন জ্যোতি নামে আছে আর পরমেশ্বর তাকে জবের সাথে ব্লেস করে দিয়েছে। কেননা তোমার নাম জ্যোতি, কিন্তু তুমি যে কাজে হাত লাগাতে সে কাজ অন্ধকার হয়ে যেত। আজ থেকে পরমেশ্বরের এই ওয়ার্ডকে তুমি রিসিভ করো, আর পরমেশ্বর তোমার জীবনে সেই নতুন জ্যোতির সাথে তোমাকে সেই জবের সাথে ব্লেস করে দিয়েছে প্রভু যিশুর সামর্থ্যের নাম থেকে। আজ এরপর থেকে তুমি যে কাজে হাত লাগাবে আর সেই কাজই তোমার চমকাবে, আর সেই কাজে তুমি ব্লেস হয়ে গেছো প্রভু যিশুর সামর্থ্যের নাম থেকে। আর সেই কাজে তুমি জ্যোতিকে দেখবে, আর সেই কাজে তুমি পরমেশ্বরের জ্যোতিকে দেখতে পাবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সবজন প্রভুর কাছে প্রার্থনা করো, আর সবজন প্রভুর কাছে মাগো। পবিত্র আত্মা আজ প্রার্থনা করি মোর পরমেশ্বর পিতা, আজ তুমি এক একজনকে পিতা তাদের টিউমার থেকে, রসলি থেকে পিতা পরমেশ্বর, শিরের প্রবলেম থেকে পিতা, হাঁটুর প্রবলেম থেকে মোর পরমেশ্বর, তাদের মাথার প্রবলেম থেকে পিতা পরমেশ্বর, তুমি এই মুহূর্তে তাদের সমস্ত বিমারি থেকে পিতা এই মুহূর্তে হিল করেছে রাইট নাও ইন দ্য নেম অফ জিসাস পিতা পরমেশ্বর। তুমি তাদেরকে দয়া করে দিচ্ছ পিতা পরমেশ্বর, আমি বিশ্বাস করি পিতা, তুমি টেস্টিমনির সঙ্গে ব্লেস করে দিয়েছো পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করি মোর পিতা পরমেশ্বর, আজ পবিত্র আত্মা আজ পবিত্র আত্মা আজ পবিত্র আত্মা দেখাচ্ছে, আজ পবিত্র আত্মা বলছে যে আমি কোনো প্রভু দাসকে দেখছি। আজ সেই ব্রাঞ্চের ওপরে বহুত বড় ঝড় আসছে, সবজন প্রার্থনা করো, আর পরমেশ্বর তা থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছে। আর সবজন হাত উঠিয়ে প্রার্থনা করো সে দাসদের জন্য, তাদের মিনিস্ট্রির জন্য প্রার্থনা করো, আর পরমেশ্বর তাদেরকে আজাদ করে দিয়েছে। আর সবজন হাত উঠে প্রভুর কাছে মাগো, সাহায্য করি পিতা পরমেশ্বর। পিতা যে বোনেদের জন্য আজ তুমি বলেছো পিতা পরমেশ্বর, যে সকল সন্তানদের জন্য আজ তুমি বলেছো পবিত্র আত্মা আজ তাদের জীবনে সত্যি নতুন নতুন আশিসের সঙ্গে তাদেরকে ব্লেস করে দিয়েছো পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করি পিতা, আজ এই প্রার্থনাকে তুমি গ্রহণ করো পিতা,
আজ এই প্রার্থনাকে গ্রহণ করেছেন বিশ্বাস করে স্বর্গরাজ্য থেকে 30 নয় 60 নয় 100 গুণ আশীর্বাদ করে দিয়েছো। সেই ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, সেই জীবিত পুত্র মহান প্রভু যিশু নামে চাইছি। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ এই হালেলুয়া। আজ আমরা পরমেশ্বরের বচনকে জেনেছি। আজ আমরা পরমেশ্বরের সেই বিশ্বাসের বচনকে জেনেছি। আর সেই বচন অনুসারে যখন আমরা চলবো আর পরমেশ্বর তোমাদের জীবনে পরমেশ্বর নতুন, নতুন কাজকে করবে। হালেলুয়া, হালেলুয়া। তো এই চ্যানেলে কিছু সমস্যা আছে। তো আমাদের নতুন আকাশ মন্ডল মিনিস্ট্রি চ্যানেল হয়েছে। তোমরা দেওয়া আছে। আকাশ মন্ডল মিনিস্ট্রি নামে একটা চ্যানেল হয়েছে। তোমরা সেই চ্যানেলে সবাই সমস্ত সন্তান সাবস্ক্রাইব করো। আর সেই চ্যানেলে এবার থেকে লাইভ হবে। আর তাতে আমরা লাইভ যেন করতে পারি খুব তাড়াতাড়ি। এই চ্যানেলে কিছু সমস্যার জন্য আমরা লাইভ করতে একটু সমস্যা হয়। আর যাদের ইনস্ট্যান্ট টেস্টিমনি হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সেন্ড করো। যাদের সাক্ষী হয়েছে তারা এই মুহূর্তে নিজেদের সাক্ষীকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো। ভিডিও সাক্ষীকে এই মুহূর্তে ভিডিও করে তোমরা সেন্ড করো। তাই কি তোমাদের সেই সাক্ষী শুনে যে সকল সন্তানেরা এখনো অসহায় তারা যেন সেই পরিত্রাণকেও তারাও পায়। আর সবজন ইনস্ট্যান্ট তোমাদের জীবনে যে স্ক্রিনে যে এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে এই মুহূর্তে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেস্টিমনির সঙ্গে যে ব্লেস হয়েছো সেই সাক্ষীকে তোমরা আমাদের জীবনে আরো নতুন নতুন সাক্ষীর সঙ্গে ব্লেস করেছে। এই মুহূর্তে তোমরা যে ইনস্ট্যান্ট হিলিং হয়েছে তোমরা সেই সাক্ষীকে পাঠাও। সবজন চোখে বন্ধ করে হাতকে ওঠাও। আর যাদের সাক্ষী হয়েছে তোমাদের জন্য বড় বড় মহিমা করেছে। मैंने जान लिया तेरे बिना मैं सुरक्षित नहीं। मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित खुदा तू ही ने मुझे प्यार किया तू ही ने मेरा उद्धार किया तू ही ने मुझे प्यार किया तू ही ने मेरा उद्धार किया। मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित खुदा। আর সবজন একসাথে গীতকে গাইবে আর পরমেশ্বরের অনুগ্রহ তাদের উপর আসছে। আজ পরমেশ্বরের আত্মা তাদেরকে ছুঁয়ে যাচ্ছে। मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित नहीं है खुदा। আজ এই গীত গাইতে গাইতে পরমেশ্বর তাদেরকে সমস্ত বিমারি থেকে আজ পরমেশ্বর তোমাদেরকে হিল করছে এই মুহূর্তে। আর যতজন এই গীত গাইছে আজ গীত গাইতে গাইতে তারা হিল হচ্ছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। পরমেশ্বর তাদেরকে আশীষ করছে, সমস্ত দিক থেকে পরমেশ্বর তাদেরকে ব্লেস করছে। আর সবজন চোখে বন্ধ করে এই গীতকে গাও আর পরমেশ্বর তোমাদেরকে সমস্ত বিমারি থেকে আজ তোমাদেরকে হিল করছে। मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित नहीं है खुदा। আজ আমি দেখতেছি সমস্ত টিউমার রসলি গায়েব হতে দেখতেছি। আজ আমি দেখতেছি দুষ্ট আত্মা এই মুহূর্তে গায়েব হচ্ছে প্রভু যিশুর সামর্থ্যের নামে। আউট আউট ইন জিসাস নেম, আউট ইন জিসাস নেম। হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার। সমস্ত অন্ধকারের শক্তির উপর এই মুহূর্তে হোলি গোস্ট ফায়ার। সমস্ত জাদুটনার আত্মার উপর, সমস্ত ব্যভিচারের আত্মার উপর, সমস্ত শয়তানের অ্যাটাকের উপর, সমস্ত যে খারাপ বিচার দেয় সমস্ত রোগের আত্মার উপর, সমস্ত ক্যান্সার, ডায়াবেটিস, সমস্ত সুগার প্রবলেম, সমস্ত গন্ধির দুষ্টের উপর এই মুহূর্তে হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার। এই মুহূর্তে সমস্ত বিমারির উপর হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার। পিতা পরমেশ্বর আমি বিশ্বাস করি পিতা যে সকল বিমারি থেকে এই মুহূর্তে পিতা সমস্ত সুগারের প্রবলেম থেকে তুমি সুগার আউট ইন জিসাস নেম। আমি হিল হতে দেখছি এই মুহূর্তে সুগারের রোগীকে, আমি হিল হতে দেখছি এই মুহূর্তে সমস্ত বিমার পেশেন্টকে আমি মুহূর্তে হিল হতে দেখছি। এই মুহূর্তে পরমেশ্বর তাদেরকে হিল করছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। আমি দেখতেছি এই মুহূর্তে
কোন বোবা কথা বলছে, পবিত্র আত্মা বলছে সেই বোবা কথা বলছে, আজ পবিত্র আত্মা তাকে ছুঁয়েছে, টাচ টাচ ইন জিসাস নেম, টাচ ইন জিসাস নেম। আর সেই মুহূর্তে বলছে, সেই মুহূর্তে কথা বলছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। এই মুহূর্তে পবিত্র আত্মা বলছে চেক করো, চেক করো, বিশ্বাসের সহিত চেক করো। আর সেই মুহূর্তে কথা বলছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। কেন পরমেশ্বরের বচন বলে গেছে যে প্রভু যখন বলতো তার বলাতেই উদ্ধারকে পেয়ে যেত। আজ কারণ লিভারের ইনফেকশন আছে, আর খুদাবনের আত্মা বলছে তার খাবার হজম হয়নি, আর খুদাবনের আত্মা তাকে এই মুহূর্তে হিল করছে, রাইট নাও ইন জিসাস নেম। প্রভু হিল করছে এই মুহূর্তে। তোর লিভার ইনফেকশন তোর হিস্সা নয়, তোর শরীরের হিস্সা নয়। এই মুহূর্তে ওই গন্ধি দুষ্ট, ওই লিভারের গন্ধি আত্মা যে প্রবলেম দিচ্ছিস, যে গন্ধি দুষ্ট লিভারের মধ্যে প্রবলেম দিচ্ছিস, তুই শরীরের হিস্সা নয়, তুই পরিবারের হিস্সা নয়, ওই দেহের হিস্সা নয়। তোকে এই মুহূর্তে আমি ক্যান্সেল করছি প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। আউট ইন জিসাস নেম, আউট আউট, বি হিলড, বি হিলড। তুমি চাঙ্গা হয়ে গেছো প্রভু যিশুর নামে। লিভারের পেশেন্ট হিল, হিল ইন জিসাস নেম। পরমেশ্বর তোমাকে সাক্ষীর সঙ্গে ব্লেস করেছে প্রভু যিশু সামর্থ্যের নামে। আর তুমি এই মুহূর্তে টেস্টমানি পাঠাও, আর পরমেশ্বর তোমার জীবনে আশীর্বাদ করে দিয়েছে। লিব্রমান্দনে খান্দন বলে লিব্রমা খান্দনে রে বন্দন ইখান্দনা বা লিব্রমা সিন্ধুনে রে বান্দনা খান্দনা বা লিব্রমান্দনে খান্দনা বা লিব্রমান্দনে খান্দনে রে বন্দনা খান্দনা মারে লিব্রমা খান্দনে রে বল লিব্রমা খান্দনা রে লিব্রো বন্দনি খান্দনা বা লিব্রমান্দনি খান্দনা বলা বা লিব্রমা সিন্ধুনে রে খান্দনে রে লিব্রমান্দনা। পবিত্র আত্মা বলছে কোন বোনের টিউমার আছে, টিউমার থেকে এই মুহূর্তে সেই বোনকে পরমেশ্বর হিল করছে, রাইট নাও ইন জিসাস নেম। এই মুহূর্তে সে বোনের টিউমার থেকে পরমেশ্বর তাকে আজাদ করে দিয়েছে, পরমেশ্বর তাকে হিল করে দিয়েছে। এই মুহূর্তে তাকে পরমেশ্বর আজাদ করে দিয়েছে। পবিত্র আত্মা লিব্রমান্দনি খুন্দনে রে বিলবারে বন্দনা লিব্রমান্দনি খুন্দনে রে বিলবারে বন্দনি খান্দনা বা। আর সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুর কাছে অন্বেষণ করো। মাগো আজ তোমাদের যাচা সকল প্রভুর কাছে বলো, আজ আজ বিশ্বাসের সহিত প্রভুর কাছে মাগো, মাগো। আজ পবিত্র আত্মা তোমাদের সে সমস্ত কিছু দিয়ে যাবে। আজ মাগো, পবিত্র আত্মা তোমাদের এক একজনকে সমস্ত রোগের আত্মা থেকে পরমেশ্বর তোমাদেরকে হিল করছে। এই মুহূর্তে সমস্ত বিমারি থেকে তোমরা আজ আজাদ হচ্ছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। এই মুহূর্তে তুমি হিল হচ্ছে। কেউ কোন পবিত্র আত্মা বলছে কেউ বিদেশ যেতে চাইছে, কেউ বিদেশ যেতে চাইছে কিন্তু সে পারছে না যেতে। আর এক সপ্তাহের মধ্যে পরমেশ্বর তোমাকে ব্লেসিং, এই মুহূর্তে এক সপ্তাহের মধ্যে পরমেশ্বর তোমাকে ব্লেস করে দিয়েছে। তুমি ব্লেস হয়ে গেছো, পরমেশ্বর তোমাকে ব্লেস করে দিয়েছে, পরমেশ্বর তোমাকে ব্লেস করে দিয়েছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। তুমি যে যেতে চাইছো বিদেশে, তুমি এক সপ্তাহের মধ্যে ব্লেস হয়ে গেছো প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। পরমেশ্বর তোমাকে ব্লেস করে দিয়েছে, পরমেশ্বর তোমাকে ব্লেস করে দিয়েছে। প্রিয়া নামে কোনো বোন আছে, পবিত্র আত্মা বলছে প্রিয়া নামে কোনো বোন আছে, তুমি নিজের উন্নতিকে দেখবে। প্রিয়া নামে কোনো বোন আছে, আজকের পর থেকে তুমি এক মাসের মধ্যে তুমি নিজের উন্নতিকে দেখতে পাবে। পরমেশ্বর তোমাকে হিল করছে, আজাদ করছে। পরমেশ্বর তোমাকে, পরমেশ্বর তোমাকে আজ, পরমেশ্বর তোমাকে ব্লেস করছে সে আশীষের সাথে। Yes, পবিত্র আত্মা লিব্রুমান্দনা খান্দনা লিব্রুমন্থনে খান্দনা লিব্রুমন্দনে খান্দনা লিব্রুমা সিন্দনের খান্দনা। আর সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। আজ আমরা প্রার্থনাতে যাব, শেষ প্রার্থনাতে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ পরমেশ্বর। আমি প্রার্থনা করি, আমি প্রার্থনা করি মোর পরমেশ্বর পিতা, আর যতজনের জীবন পরমেশ্বর এই মুহূর্তে ইনস্ট্যান্ট সাক্ষী করেছে, আজ ততজন টেস্টিমনির নাম্বারে এই মুহূর্তে
তোমরা এই মুহূর্তে টেস্টিমনি পাঠিয়েছো, আবার একটা টেস্টিমনির সঙ্গে পরমেশ্বর তোমাদেরকে ব্লেস করে দিয়েছে। আর তোমরা টেস্টিমনি পাঠাও আর পরমেশ্বর তোমাদের জীবনে আবার টেস্টিমনি, নতুন টেস্টিমনি করে দিয়েছে। এক্ষুনি পাঠাও আর পরমেশ্বর ইনস্ট্যান্ট তোমাদের জীবনে আবার টেস্টিমনি করে দিয়েছে। সবজন তোমাদের সাকিকে সেন্ড করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সাকিকে সেন্ড করো আর পরমেশ্বর তোমাদের আবার ইনস্ট্যান্ট তোমাদেরকে সাকির সঙ্গে ব্লেস করে দিয়েছে। मैंने जान लिया यीशु तेरे बिना मैं सुरक्षित नहीं है खुदा। পবিত্র আত্মা বলছে যাদের বিয়ে হয়নি এখনো, বিয়ে হতে চাইছে কিন্তু পারছে না, পরমেশ্বর তাদেরকে 3 মাসের সঙ্গে ব্লেস করে দিয়েছে। 3 মাসের মধ্যে তাদের ব্লেস হয়ে গেছে তারা, পরমেশ্বর বলছে। আর তাদের উপর থেকে শয়তানের প্ল্যান হয়ে গেছে। আউট ইন জিসাস নেম। শয়তানের হারেক প্ল্যান সে সমস্ত বোনেদের উপর থেকে নাম থেকে পরমেশ্বর তোমাদেরকে আজাদ করে দিয়েছে। আজ পরমেশ্বর হুইল চেয়ার থেকে, পবিত্র আত্মা বলছে হুইল চেয়ার থেকে উঠছে। আজ হুইল চেয়ার আছে পরমেশ্বর প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে, আজ সে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে। লিব্রু বান্ধনা খান্দানা বড় বন্ধনা খান্দানা বা লিব্রু বান্ধনা খান্দানা লিব্রু বান্ধনা খান্দানা লিব্রু বন্ধনি খান্দানা বা লিব্রু মশন্দনারি খান্দানি রে বুবরে বাম্বা কারান্দানি কোন বিন্দনা বা লিব্রু বন্ধনা খান্দানা বা রে বড় বিন্দনা খান্দানা। কোন ব্যক্তি হুইল চেয়ারে আছে, এই মুহূর্তে সে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে আর পরমেশ্বর তাকে হিল করছে এই মুহূর্তে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। সে আজাদ হয়ে গেছে। লিব্রু মান্দানা খান্দানি রে বুলো বুড়ো বসিন্দানা খান্দানি রে বুলো বুড়ি বান্দানা খান্দানা লিব্রু মান্দানি খান্দানা বা লিব্রু মান্দানা খান্দানা বা। কোনো বাচ্চা মেয়ে আছে এই মুহূর্তে লাইভে জুড়ে আছে, তার মধ্যে প্রচুর দুষ্ট আত্মার অ্যাটাক হয়। কোনো বাচ্চা মেয়ে আছে এই মুহূর্তে সে লাইভ এই অনলাইন মিটিং অ্যাটেন্ড করছে আর তার মধ্যে স্ক্রিনের সামনে রাখো। আজ যেখানে লাইভটা দেখছো সেই মুহূর্তে তাকে দাঁড় করাও, সেই স্ক্রিনের সামনে তাকে দাঁড় করাও। আর সেই বোনের মধ্যে যে সেই ছোট বাচ্চার মধ্যে যে প্রবলেম আছে, আজ পরমেশ্বর তাকে উদ্ধার দিচ্ছি প্রভু যিশুর নামে। এই মুহূর্তে সেই সমস্ত অন্ধকারের দুষ্টকে ওই বাচ্চার উপর থেকে আমি এই মুহূর্তে অন্ধকারের তাকতকে আমি নাশ করছি। এই মুহূর্তে ফায়ার করছি, ফায়ার ফায়ার ইন জিসাস নেম, ফায়ার 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 ইন জিসাস নেম। আউট করছি এই মুহূর্তে সমস্ত শয়তানি গতি দুষ্টকে। এই মুহূর্তে ওই সন্তানের উপর থেকে আমি ক্যান্সেল করছি। চল এই মুহূর্তে উজ্জ্বল স্থানে চলে যা। পরমেশ্বর সন্তানকে ব্লেস করে দিয়েছে প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। পরমেশ্বর তাকে ব্লেস করে দিয়েছে। লিব্রু বান্দানা খান্দানা লিব্রু মাসি খান্দানে রে বুলো বুলো বান্দানা লিব্রু মান্দানি খান্দানে রে বুলো বুলো বিন্দানা খান্দানা রে কুন্দানি বেরা বান্দানা খান্দানা লিব্রু মান্দানি খান্দানে রে বুলো বুলো বান্দানি খান্দানা লিব্রু মান্দানা খান্দানা। পরমেশ্বর পবিত্র আত্মা বলছে কারো কানে রস পড়তো, কারো কানে রস পড়তো। আর খুদাবনের আত্মা তাকে এই মুহূর্তে ছুঁইছে আর পরমেশ্বর তাকে সাক্ষীর সঙ্গে ব্লেস করেছে এই মুহূর্তে। আর তুমি চেক করো এই মুহূর্তে তো কানের রস এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। হিল ইন জিসাস নেম, হিল ইন জিসাস নেম। পরমেশ্বর তোমাকে হিল করেছে, এই বিমারি থেকে তুমি আজাদ হয়ে গেছো প্রভু যিশু সামর্থ্যের নাম থেকে। পরমেশ্বর তোমাদের জীবনে যে ইনস্ট্যান্ট সাক্ষী করেছে, তোমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সাক্ষীকে সেন্ড করো আর পরমেশ্বর তোমাদের জীবনে আরো নতুন নতুন সাক্ষীকে গড়ে তুলছে। সবজন সাক্ষীকে সেন্ড করো। আজ তারা জবের ব্লেসিং কে খুলতে দেখছে, আজ তারা জবের প্রমোশন কে দেখছে তাদের জীবনে। যিশু সামর্থ্যের নাম থেকে চাইছে। আমেন। সবজন বলবে আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। আর সবজন টেস্টিমনিকে তোমরা শেয়ার করো বেশিতে বেশি। আর এই লাইভ মিটিং কে, আজ এই অনলাইনের প্রার্থনাকে তোমরা বেশিতে বেশি শেয়ার করো। এখনো যারা অসুস্থ অবস্থায় আছে, এখনো যারা সেই উদ্ধারকে পায়নি তোমাদের রিলেটিভের মধ্যে, আর
যখন তোমরা সেই লাইভ মিটিংয়ে যখন তোমরা শেয়ার করবে আর যখনই শুনবে, তারা এই প্রার্থনাকে শুনবে আর শোনার সাথে সাথেই পরমেশ্বর তাদের জীবনের মহিমার সঙ্গে তাদেরকে ব্লেস করে দিয়েছে। হালেলুয়া, 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 হালেলুয়া। আজ তোমরা বেশি বেশি সাক্ষীকে সেন্ড করো। তোমাদের জীবনে পরমেশ্বর যে সাক্ষী করেছে, তোমরা সেই সাক্ষীকে সেন্ড করো। ইনস্ট্যান্ট এই মুহূর্তে যে সাক্ষী হয়েছে, তোমরা সেই সাক্ষীকে এই মুহূর্তে পাঠাও আর পরমেশ্বর তোমাদের জীবনে আরো নতুন নতুন সাক্ষীর সঙ্গে তোমাদেরকে ব্লেস করে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সবাইকে জয় মেসি কি। হালেলুয়া, হালেলুয়া। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। আজ আমরা শেষের প্রার্থনাতে যাব। আজ তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দেওয়া আছে লিঙ্কে, আজ তোমরা সেই লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই টেস্টিমনিকে তোমরা পাঠাও। আর তোমাদের সাক্ষী পাঠানোতেই অনেক মানুষ পরিত্রাণকে পেয়ে যাবে। হালেলুয়া। কারণ তোমরা যখন সাক্ষীটাকে শেয়ার করবে, অনেক মানুষ আছে তাদের সেই গোপন সাক্ষীটাকে তারা দিতে পারছে না। তোমাদের সাক্ষী শুনে তারা সেই লজ্জাকে দূর করে তাদের সাক্ষীকে সেন্ড করবে। আর যখন তোমরা সাক্ষী দেবে আর তাদের জীবনে আবার নতুন সাক্ষী পরমেশ্বর করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবজন চোখকে বন্ধ করে হাতকে ওঠাও। আজ আমরা শেষের প্রার্থনাতে যাব। ধন্যবাদ যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জন্য অসংখ্য ধন্যবাদ। পবিত্র আত্মা প্রভু যিশু, আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা পরমেশ্বর, পবিত্র আত্মা আমি যে প্রার্থনা করি প্রভু, আমি তোমার দাসের পিতা। আর যে সকল সন্তানরা যা যাচ্ছা করেছে পিতা, তাদের যাচ্ছার প্রার্থনা তুমি কর্ণপাত করেছো পিতা, তাদের জীবনে সগুণা ব্লেসিং কে তুমি করে দিয়েছো। সেই ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, সেই জীবিত পুত্র মহান প্রভু যিশু নামে চাইছি, আমেন। পিতার প্রেম, প্রভু যিশু অনুদান আর পবিত্র আত্মার সহভাগিতা সবার উপর সহবর্তী হোক, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খুব শীঘ্রই আমাদের হালেলুয়া, হালেলুয়া। খুশির খবর হলো এটা যে খুব শীঘ্রই আমরা বড় মিটিং করতে চলেছি ঘাটালে। হালেলুয়া। দুজন প্রার্থনাতে থাকো আর পরমেশ্বরের দাসের জন্য প্রার্থনা করো আর পরমেশ্বর তাদের জীবনে বড় মহিমাকে করবে। তোমরা বড় বড় সাক্ষীর সঙ্গে ব্লেস হবে, তোমাদের বন্ধন ভাঙতে দেখবে, তোমাদের জীবনে বড় বড় মহিমা পরমেশ্বর করবে। আর আর এই প্রচারকে তোমরা করতে থাকো, এই পরমেশ্বরের যে এই বচনকে তোমরা প্রচার করতে থাকো। আর আকাশ মন্ডল মিনিস্ট্রি যে চ্যানেল আছে আমাদের, তোমরা সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পরমেশ্বর তোমাদের জীবনে মহিমা করবে। যেন সেই চ্যানেলে আমরা খুব শীঘ্রই লাইভে আসতে পারি। তোমরা সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেশিতে বেশি শেয়ার করো, সুসমাচারকে প্রচার করো। আর এই ভিডিওই তোমরা সেখানে দেখতে পাবে। হালেলুয়া। আজ পরমেশ্বরের কাছে তোমরা সবজন প্রার্থনা করো, দাসের জন্য সবজন প্রার্থনা করো। তোমাদের ঘাটালে বড় মিটিং আসছে। আর এই ভিডিওই কেউ যদি দেখতে চায়, আকাশ মন্ডল মিনিস্ট্রি যে আমাদের চ্যানেল আছে, বিকালে সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। সন্ধ্যে 7টার সময় লাইভ হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। সবাইকে জয় মেসি কি।